এমন কোনো গ্রাম থাকবে না যে হুজুরকে আপনার এই কুরবানির গোশত খাবে না, আর সেই এলাকার লোকজন দরবারে কুরবানির গোশত খাবে না। এটাই আমি বলতেছি যে আমার হুজুরকে আপনার এটাই সার্থক। এখানে তার কোনো ব্যর্থতা নেই। আপনি যাবেন কোথায়? চিটাগাং পাহাড়ে চলে যাবেন, সেখানেও যা দেখবেন যে এই কুরবানির তাবারকের মিলাদ হচ্ছে। আপনি রাজশাহী চলে যাবেন, যা দেখবেন তাবারকের না জানে গোনা না জানে গোনা পানের ভাইরা খেয়ালকে একদিনের সমুদ্রে ডুবাই দেন, যেমন করে সমুদ্রের মধ্যে একখানা পাথর ফেলে দিল। ওই পাথরখানা আস্তে আস্তে করে সমুদ্রের তলদেশে চলে যায়। কোশ্চিন কালেও পাথরখানা উপরের দিকে বেশি উঠল না, তাই খেয়ালকে সেইভাবে একদিনের সমুদ্রে ডুবাই দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আমার বান্দা সকলের রে, আমি আল্লাহ তোমার মধ্যেই থাকি, কিন্তু তুমি আমাকে কেন দেখতে পাও না? তারা সেই বান্দার কালবের জানালায় আমি আল্লাহ পাক দেখা দেই। তাই পানের ভাই আল্লাহকে খুঁজতে পাহাড়ে পর্বতে জঙ্গলে কোথাও যেতে হবে না। যার যারা নিজ কালবের মধ্যে মহান আল্লাহ তাআলাকে খুঁজতে থাকেন, কিন্তু একা একা কেউ কোনোদিন আল্লাহ তাআলাকে খুঁজে পায় নাই, পাওয়া সম্ভব নয়। পানের ভাইরা, তাই মহান আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা সকলে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও তাহলে একজন মাধ্যম শুনে করো, সেই মাধ্যম হলো যুগে যুগে নবী রাসূল। বর্তমান জামানা হলো বিলায়েতের জামানা, তাই এই জামানার শ্রেষ্ঠতম বিলায়েতের অধিকারী আমার কেবলাদান হুজুর বিশ্বলি খাদা বাবা পরে তাই আমার হুজুর কেবলার কদম মরদিলাত তাই জড়িয়ে ধরেন। যারা অন্য পীর ধরেছেন তার পীরের কদম মরদিলাত তাই জড়িয়ে ধরেন। যারা কোনো পীর ধরেন না, পিতা মাতার কদম মরদিলাত তাই জড়িয়ে ধরে মহান আল্লাহ তাআলাকে আবারও প্রাণ ভরে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার রাসূল রাজি তার উপর, আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। পীর যদি দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, ওরে আকুলো সাগর মাঝে ডুবানো কা ভেসে যায়। আল্লাহ ইয়া ভাইরে মানে খেয়ালে খেলে চলে দিলাম দাদু হুজুর দরবারে ধরেন তেনার কদম বদলাতে জড়িয়ে আদব বুদ্ধি মহাব্বত সহসের সঙ্গে তেনার পাক দিলে না পাক দিলে কানা নিশান। আমার কেবলাদান হুজুর বলেন, আমার মুরিদ সন্তানেরা রে, তোমরা তোমার দাদু হুজুরের কাছে এত পরিমাণে ঋণ রয়েছে, তোমরা যদি তোমাদের গায়ের চামড়া কেটে তোমার দাদু হুজুরের জুতা মাবরক তৈরি করে দাও, তবু তোমার দাদু হুজুরের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তাই পানের ভাইরা, কি আমরা দাদু হুজুরের নজর না দেব? আসুন আমরা সালাম জানাই দাদু হুজুরের নজর না পৌঁছে দেই। লাখো সালাম দাদু জান তুমি বড়ই ভাই
যাকে অন্যায় হইল ধন্য সারা বিশ্ব হইল ধন্য জাহাদুরে বড়াইয়া আপনার নয়ন মুনি জামানার শেষ দয়া বাবা শেষ দয়া আরে ভাইরে ওরে খেয়ালে খেলে চলে যান মোর মামা পুরা জোহরা খাতুন রহমাতুল্লাহর দরবারে চিনার তরফ থেকে তাই দো মদদ আসার কান্দরে দিলে পড়েছে দিল পড়েছে দিল সাফ হইতেছে এই সাফ দিলে খেয়ালে খেলে চলে যান সৈয়দুল রহমাতুল্লাহর দরবারে যখন তিনার কদম মনদলা তাই করে আদর প্রতি মুহাম্মদ সংসদের সঙ্গে তিনার পাক নিদ্রা পাক দিলে কেন মেশান এবার খেয়ালে খেলে চলে যান সৈয়দ ফজল রহমাতুল্লাহর দরবারে যে দরুদি বান্ধব রাঙ্গুল ইসরাই নদীর পানি উদানে প্রবাহিত হতো সেই সত্য জিন্দা পীরের কদম মনদলা তাই জড়িয়ে ধরেন আদর প্রতি মুহাম্মদ সংসদের সঙ্গে তিনার পাক দিলে নিজের না পাক দিলে কেন মেশান এবারে খেয়ালে খেলে চলে যান তরিকার ইমাম তরিকার বাদশাহ শাইখ আল-নাসির হিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যেই দরদি বান্ধ কারো রাত 13 দিন আল্লাহ তাআলার সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বুক বসিয়ে দিলেন আল্লাহ তাআলা বলে মুজাদ্দিদ বন্ধু তুমি কেন সিজদার মধ্যে পড়ে এত কাঁদো মুজাদ্দিদ আল-ফেসানি সিজদার মধ্যে পড়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ তোমার সাকরা জাহান্নাম আমাকে ভিক্ষা দাও আল্লাহ তাআলা বলে ও বন্ধু মুজাদ্দিদ এই পৃথিবীর মধ্যে কত নবী পাঠাইলাম কত রাসূল পাঠাইলাম কত ওলি আল্লাহ পাঠাইলাম কেউ তো কখনো জাহান্নাম চাইলো না সকলেই জাহান্নামের ভয় করে জান্নাতের আশা করে মুজাদ্দিদ বন্ধুরে তুমি কেন কেঁদে কেঁদে জাহান্নাম চাও কারণ কি মুজাদ্দিদ আল-ফেসানি কেঁদে কেঁদে বলে আল্লাহ তোমার সাতটা জাহান্নাম আমাকে ভিক্ষা দাও আমাকে 7টা টুকরা বানাইয়া তোমার 7টা জাহান্নামের ঢাকনা করে দাও আমার দয়ার নবীর কোন উম্মতকে তুমি জাহান্নামে দিও না আরের বাইরা সেই বন্ধু মুজাদ্দিদ আল-ফেসানি কান্দা কি দিয়া নজরনা দেব আসুন আমরা গজল গে মুজাদ্দিদ আল-ফেসানির নজরনা পৌঁছে দেই মুজাদ্দিদ আল-ফেসানি মুজাদ্দিদ সালিবা বেলা জানম বসকে তো দঞ্জা রে মিলালে নামায়াতল হাতে জিনা মুজাদ্দিদ সালিবা গোলামে তো সুদামা মুরিদে তো সুদামাজ দেল সোয়াদ ভরবা এ ও কুরবা মুজাদ্দিদ সালিবা ও মিসকিনা করে কাজ জুকর মায়ে নজর পারে বহালম হাম নজর ফরমা কে থাকে পা এ মিসকিনা কে থাকে পা এ মিসকিনা আরে ভাইরে ওরে খেলে খেলেছো আরাফার ময়দানে যেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছিল এবার বলেন বাবা যেমনি করে আপনার তওবা কবুল হয়েছিল তেমন করে আমাদের তওবার মুকাম শিখিয়ে দেন তদুত্তরে হযরত আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলে বিশ্ব নবীর মাওলাদের আরে সামান্য এক আদা বলির কারণে আমি এবং তোমাদের মা হাওয়া আলাইহিস সালাম 340 বছর পর্যন্ত মাওলার দরবারে কেঁদেছিলাম কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানিগুলি পুড়িয়ে গিয়েছিল চোখ দিয়ে রক্ত পড়া শুরু হইল রক্তগুলি চলমাবরক দিয়ে ভরে ভরে পড়ে এই রক্তের কারণে চলমাবরক ঘা হয়ে গোস্তগুলি খুলে খুলে পড়ে আমাদের দান দান মাবরক বের হয়ে গিয়েছিল তবু তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছিল ও বিষ্ণু নবীর মাওলাদের
আমার কাছে কেন্দ্রে তোমাদের কোনো লাভ হবে না, তোমরা দেরি করো না, চলে যাও সেই তোমাদের নবীর কাছে মদিনায়। তাদের ভাইরা গলায় গামছা দিয়া আদবের সাথে মোহাম্মত রওনা হয়ে যান মদিনায়। মদিনার পাহাড়ে পর্বত গলিতে গলিতে আমার রাসূলকে খোঁজেন, কোথাও পাওয়া গেল না। চলে যান রওজা শরীফে, দুইখানা জুতা মবরুক ভিক্ষা নেন, একখানা জুতা মবরুক তেল করে যাকে সুসজ্জিত করে সাজান, আর একখানা জুতা মবরুক দিলেন মাথায় টুপি পরাইয়া আমার দয়ার নবীকে কেন্দে কেন্দে রহমাতাল লিল আলামিন বলে প্রাণ ভরে ডাকে নিয়া রদিন বিমবে আসিল রদিন বিমবে আসিল সারা জীবন উম্মত বলে কান্দি লয়া রহমাতাল আলামিন ইয়া দেখো তারে মহব্বত রে কান্দিয়া ডাকো তারে চোখের পানি ফেলিয়া দয়াল নবী যাইবেন না রে সারিয়া ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন দেখো দেখো দয়াল নবী চাহিয়া দেখো দেখো দয়াল নবী চাহিয়া গুনাহগার মদে ডাকে কান্দে ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল বলে নাই বলে নাই নবী তোমারে বলে নাই বলে নাই নবী তোমারে তুমি না বইলা যায় আমারে ইয়া রহমাতাল লিল আলামিন মানের ভাই রে তোরে ভাই হারাম কান দিলাম, বোন হারাইলাম কান দিলাম, আত্মীয় স্বজন হারাইলাম কান দিলাম, পিতা হারাইলাম কান দিলাম, মাতা হারাইলাম কান দিলাম। নবী হারাইলেন কেন কানবেন না? যে নবী না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র তাম বিশ্বের কোনো কিছু হইতো না। যে নবী না হলে পৃথিবীতে আমরা আসতে পারতাম না।
যে নবী ছাড়া দুনিয়াতে রহমত পাওয়া যায় না, খবরে বাঁচা যায় না, যে নবী ছাড়া আখিরাতের আদালতে নবীর ওসিলা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, সে নবীকে হারাইলেন, কেন কান্দেন না আমার ভাইরা? নবীর মহব্বতে যদি কেউ কান্দে, কারো যদি চোখে মাসির মাথার মতো একটু পানিও কারো চোখে নবীর মহব্বতে আসে, আমার আল্লাহ তাআলা বলে আমি আমার ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহ খাতাগুলি আমি মাফ করে দেই। আমার নবীর মহব্বতে তার চোখে পানি আসে, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। তাই পারের ভাইরা নবীর মহব্বতে কান্দে, নবীর মহব্বতে কান্দে, আর প্রাণ ভরে দয়াল নবীকে ডাকেন ইয়া রহমান ইয়া আনের বাইরে বাইরে খেয়াল সত্যি মানুষ পাঁচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহ তাআলা খাস মুহাম্মদ ফজল খেয়াল করা নজিবলের ফয়েজ আল্লাহ তাআলার কুওয়াত লদক মুতাদলে পড়িয়া মুতাদিন ইসদিন কারণ লতি পায় কাল মেস মে যা বলে মহব্বতে জোরে বলি আল্লাহ
কাদের দরুদ রসুল আল্লাহ ইলা আল্লাহ আলা ভাই জিরে সাদের জিরা কাল মেরা মশহুনার জিরে কা মেরে আল্লাহ না ভাই আল্লাহ এই পর্যায়ে মিলাদ মাহফিল শুরু হচ্ছেন।
মিলাদ মাহফিল শুরু হচ্ছে। মিলাদ মাহফিল শুরু করছেন আমাদের প্রাণ প্রিয় জনাব মাওলানা আব্দুল কাদের ভাই। আমজাদ হোসেন ভাই। আমজাদ হোসেন ভাই মিলাদ মাহফিল শুরু করছেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأولياء ملته علماء أهل السنة أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قد جاءكم من الله نور كتاب مبين وفيه يتيم القرآن الله نور السماوات والأرض كمثل نوره كمشكاة في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل তোরা কত বড় ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আসে দোজাহানের মহা আবু বকর ওমর ওসমান আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যাইছো আল্লাহুম্মা গুনাহগার গো নবী আপনার চিনলাম না, সেই কারণে বলো হাসুরি আমাদেরকে ভুলে না। বাগানে নবী আপনি গোলাপ ফুল গো, সেই ফুলেরই মালা গেতে পরব মোরা বলেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সাদা মাবুদ নাই রাসূল বিনে গতি নাই আল্লাহ বিনে মাবুদ নাই রাসূল সাদা উপায় নাই সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রবিউল চন্দ্র মাস নূরেতে নবীজি প্রকাশ বলেন বারোই রবিউল চন্দ্র মাস নূরেতে নবীজি প্রকাশ রে মুহিত কাশবা তারাস পরণ কলমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম হাওয়া বানাইলা আদম হাওয়া বানাইলা বেহেশতে রাখির লায়া কোন কারণে আদম হাওয়ার কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে পাঠাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু শিশু নবী কান্দেন বলি উম্মতি আমার গুনাহ কারো মতের হবে কোন গতে আল্লাহ ফুলসে রাতে ঘাটে থাকবে বসিয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক খতম মিলাদ মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান শুকরিয়া আদায় করি, সকলেই মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ।
দুই একটা কথা আলোচনা শুরুতেই কদম বসে আলো আমরা কাবার সাহায্য দৃশ্যনি খাওয়া পরে ফরিকা প্রদান হুজুর পাক ও কদম বসে আরজ করে তিনা দে আল্লাহ তাআলা হাস কালামে হায়দান মুদাল্লিস সাহেব আল হাস কালামে হায়দান মুদাল্লিস সাহেব আমাদের পাক ও কদম খালা পরিবারের সকল সদস্যদের পাক ও কদম সম্মানিত উপস্থিতি, আজকের দিন তো মিলাদটা চলছে। আপনারা জাকির ভাইরা তো জানেন, জাকির ভাইদের বাইরে হয়তো অনেকে না জানতে পারেন যে কিসের মিলাদে আমরা গেছি। তো এখানে সাধারণত জাকির ভাইরাই বেশি আছে, হয়তো বাইরের লোকজন কিছু থাকতে পারে, তাই না? এরকম তো সমাজের লোকজন থাকে না, সমাজের লোকজন থাকে। মুসলিম হিসেবে মিলাদ মাহফিলে সবাই আসতে পারে, তাই না? অন্য কোনো ধর্মের লোক যদি আসে তাতে বাধা দেওয়ার কিছু আছে না। কোনো মানুষ যদি আসে মিলাদে বাধা দেওয়া যাবে? রাসূলের দরবারে তো রাসূল বাধা দেন নাই, কারণ আমার কাছে আসবে। রাসূলের কাছে সকল জাতি গেছে, শুধু মানুষই না, সকল সৃষ্টি তার কাছে, তাই না? তিনি কিন্তু সকল সৃষ্টিরই দাস। ধরে পড়ে তিনি সকল সৃষ্টিরই দাস, খালি মানুষের লোক তিনি সকলের লোক। ধরে পড়ে সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত ভাইরা, এই জন্য বললাম যে সব ধরনের লোকে আমরা না আছি, তাই না? এই জন্য আজকে মিলাদটা কি জন্য হলো? মিলাদটা হলো এই জন্য, আমি যতটুকু জানলাম যে আমাদের দরবার থেকে যে কুরবানি হয় বাংলাদেশে, মানে সারা বিশ্বের মধ্যে কুরবানির 3 নম্বর স্থান বলা হয় আমাদের দরবার। আপনাদের মক্কা মদিনার পরে হলো আমাদের কুরবানি হয়। এই 2 জায়গার পরেই আমাদের কুরবানিটা হলো সর্বোচ্চ কুরবানি হয়, এটা আপনারা জানিয়ে দেখবেন। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে আমাদের এখানে কুরবানি বেশি হয়, আমাদের দরবার। এত কুরবানি বাংলাদেশের কোনো দরবারে হয় না। কেউ খাইতেও দিত না, হ্যাঁ, কেউ খাইতেও দিতে পারে না আমার দরবার। এত কুরবানি বাংলাদেশের কোনো দরবারে হয় না, এটা আমার জানা মতে সত্য। আপনাদের কারো কেউ বলতে পারবেন যারা বসে আছেন যে না, আপনি দরবারের কথা বললেন, আপনার দরবারের চাইতে আরো দরবার আছে, সেখানে আপনার দরবারের চেয়ে বেশি কুরবানি হয়। আমার জানা এই শত হাজার কুরবানি আপনার দরবারে হয়, একদিন না, শুধু 3 দিন একাধারে কুরবানি শুধু চলতেইছে। 3 দিন কিন্তু কুরবানি করলে 3 দিন সময় থাকে। কয়দিন থাকে? মানে 2.5 দিন, আসর পর্যন্ত 2.5 দিন বলা হয়। 3 দিন মূলত 2.5 দিন, এই 2.5 দিন একাধারে কুরবানি চলছে। হাজার গরু, ভেড়া, খাসি, উট, দুম্বা, তাই না? হয় না? চলছে। এই গোছগুলি আবার কি করা হয়? হুজুর কেবলা এই গোছগুলি তার সন্তান আমরা যারা মুরিদ, শুধু তার সন্তান আমরা যারা মুরিদ, আমাদের উদ্দেশ্যে যে পাঠায় তা না, আমাদের একটা ওসিল। এই যে এই কোরবানির গোছটা যে এখানে আসছে, এত কোরবানির গোছের তো আবার কি হচ্ছে না? তো কোরবানির গোছটা যে এখানে আসছে, আমি আগেই বলছি, এখানে কি শুধু জাকের ভাই আছে? জাকের বাড়ি নাই? এই হুজুর কেবলা পাঠাইছেন এলাকায়, যে আমি জাকের সন্তানদের উদ্দেশ্যে পাঠা দিলাম। তারপর সেই এলাকায় আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ, এক কথায় সকল মানুষের উদ্দেশ্যে তিনি পাঠিয়ে দিয়েছেন। সকলের উদ্দেশ্যে তিনি পাঠিয়ে দিয়েছেন। কুরবানিটা কিভাবে হয় আপনারা জানেন? কুরবানিটা হলো 3 ভাগে ভাগ করতে হয়। এই ব্যাপারে তো কোনো আলেম ওলামা এই পর্যন্ত কোনো জায়গায় ফটকা বাঁধায় নাই, না বাঁধাইছে কোনো জায়গায়? হ্যাঁ, বলা হয়েছে যে 1 ভাগ তার নিজের হক, তাই না? কুরবানির দাতার। আর 2 ভাগের মধ্যে 1 ভাগের কথা বলা হয়েছে গরিব মিসকিনের জন্য, আর 1 ভাগটা আত্মীয় স্বজনের জন্য, তাই তো? এরকম কি হয় নাকি আপনাদের এলাকায় হয় না? এইভাবে কোনো জায়গায় এই বিষয়ে কোনো দ্বিমত হয় না। আলেমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দ্বিমত বানা ফেলেছে। এই ব্যাপারে কোনো দ্বিমতের কথা আমি এখনো শুনি সারি নাই। 3 ভাগে ভাগ। 1 ভাগ হলো কুরবানির দাতা যিনি, তার এটা তার হক জিনিস, হালাল জিনিস, সে 1 ভাগ খাবে। সে 1 ভাগ খাবে, এই 1 ভাগ তার ইচ্ছা মতো খাবে, অনেক কোনো বাইরের লোকের কোনো বাড়াবাড়ি নাই, নাকি বলেন? সেটা তার ব্যাপার, কেমনি করে খাবে সেটা তার ব্যাপার। আর যে 2 ভাগ, এই 2 ভাগটা সে দিয়ে দিছে কিনা সেটাই হলো বিষয়। সে যেন 2 ভাগ থেকে কিছু না রাখে। আরো বরং আমি দেখি যারা কুরবানি দেয়, কুরবানি দেওয়ার মন আর ইমান যদি না থাকে, তাহলে তার কুরবানি দেবে টাকা পয়সা খরচ করে কেউ যায় তো ইমান আর মন নিয়ে তো যায়। কুরবানি দাতাদের আমি এমনও দেখছি যে 2 ভাগ তো দিছেই, তার নিজের ভাগের থেকে দিতে বাধ্য হয়েছে, তাই না? এখন একটা গরিব মানুষ যা দাঁড়াইছে, তো আবার গরিব মানুষের কথা কি বলবো, আত্মীয় ভাগ দিছে, গরিব মিসকিনের ভাগ দিছে, তারপরেও এক আত্মীয় বাড়িতে কুরবানি পৌঁছানোর সম্ভব হয় নাই, ভাগও নাই, নিজের ওই ভাগের থেকে আবার দিতেছে। আসলে কুরবানি যারা দেয় তারা খুব একটা খাইতে পারে, কি বলেন? কথা ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার একটা নিয়ম। এত বড় একটা গরু জবাই দিল, শেষ পর্যায়ে দেখা যায় যে তার আসলে খাবারের মতো তেমন কিছু নাই। অনেকে দাতারা বলে থাকে, দিয়ে দাও তো, ইয়ার আমরা কয়দিন খাবো, আমরা একটু খালি চলবে না।
কুরবানির জিনিস আমরা যদ্দূর পারি দিয়ে দেয়। এই জন্য মানুষ আল্লাহর জান্নাতে যাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই মন মানসিকতা আছে, মানুষের আছে, এখনো মানুষের মন ভালো। এই কুরবানির একটা উদাহরণ দিলাম, এটা বোঝা যায় যে না, মানুষ আল্লাহর প্রতি তাদের মহব্বত আছে, আল্লাহর হুকুমগুলি মানার ব্যাপারে তাদের মহব্বত আছে। যাই হোক, আমি আপনাদের যদি প্রশ্ন করি এই নিয়মের উপরে, যে ব্যক্তি আপনাদের এলাকায় যারা কুরবানি দিলেন, কুরবানি দাতা যারা ছিলেন, এদের গত কুরবানি দিচ্ছেন না, যে কুরবানির গোশত কেবলাতুল হুজুর দরবারে যে কুরবানির গোশতে যে আইছে গত কুরবানির গোশত, আপনারা যারা কুরবানি দিচ্ছেন, আপনাদের এই এলাকার মানুষ যারা এখানে মিলাদের মধ্যে আছেন, যারা কুরবানির সাথে জড়িত, কুরবানি যারা দিলেন, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কুরবানির গোশত হলো আত্মীয় স্বজনের দেওয়ার কথা? আমি দূর আত্মীয় বাদ দিলাম, আপনি নিকট আত্মীয় মানে বসবাস করে হলো ধরেন কুড়িগ্রাম, আপনার নিকট আত্মীয় থাকতে পারে না যে আপনার এক ভাই কুড়িগ্রামে বাসা করছে, চাকরি বাকরির খাতিরে সে ওখানেই বসবাস করে, ওখানেই থাকে। এখন তার অনেক বাড়ি হয়ে গেছে, এই কুরবানিতে সে বাড়ি আসতে পারে নাই। আপনি কি ওই ভাইয়ের কুরবানির যে দরকার ছিল, আধা কেজি দেন আর 1 কেজি দেন, এটা কি আমরা দিতে সক্ষম হই? কি বলেন? আর কিরা দিবের যাবে সেই ওই কুড়িগ্রামে গোট করে আমি করতেছি যে এগুলি সম্ভব হয় কিনা দেখ না। আমি আপনার এবার আপনার কথায় আসি, আমার এক আত্মীয় বসবাস করে কুড়িগ্রাম, আর একজন করে চিটাগাং, আছে কিনা আমাদের? এই দুই জায়গায় কোরবানি গোশত আপনি পৌঁছাইতে পারছেন না? পারছেন? তার মানে সম্ভব না, আমি এবার স্বীকার করি। আপনি বলেন যে সম্ভব হয় না, কেন হয় নাই? যে কারণে হোক হয় নাই নাকি? আমি তো এই উত্তরটাই চাইতেছি, এটা সম্ভব হয় নাই, কেন হয় নাই? যে কারণে হোক হয় নাই, তার মানে কি আমরা কিন্তু পারি নাই। আমি এই কথাটাই বলতেছি, এখানে তর্ক বিতর্কের কিছু নেই, বাস্তবতা আমি আপনাদেরকে জানতে চাচ্ছি। যে কোনো কারণে হোক আমরা পারি নাই, সম্ভব হয় নাই, আমাদের হয় না এরকম, এই কথাটুকু আমি চাচ্ছি যে এটা সম্ভব হয় না, আমরা পারি না, আমাদের মেলা ব্যর্থতার কারণে পারি না। এক হলো যেমন উনি বললেন আমি তো আগ্রহ পৌঁছাতে পারবো না, আমার তত নাই, আমি কেউ করে দিবে যাবো। আবার 2 কেজি নিয়ে কিনা যায় সেই জায়গায়, কথাই আমার কিন্তু যুক্তি আছে, আমি আত্মনও দিতে পারবো না, আবার 2 কেজি নিয়েও যাইতে পারবো না। আর আমি চাইতেছি যে আমাদের কিন্তু এটা হয় না, সম্ভব হয় না। কেন হয় না তার বহু উত্তর আছে, এই কারণে হয় না। এই জায়গাটাই তো আমি খুঁজতেছি। আমার হুজুর কেবলা এই জায়গাটা আপনাদেরকে, আমি এই জায়গাটাই খুঁজতেছি, আর এই জায়গায় আমি এখন আপনাদের কাছে প্রশ্নের উত্তর চাইতেছি। এখন আমার উত্তর দেন। আমার হুজুর কেবলা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেখানে হুজুর কেবলা তার সন্তানদের জন্য এই কুরবানির গোশত পৌঁছায় নাই। কোন গ্রামে পৌঁছায় নাই? এই রেজাল্ট এবার সব গ্রামে আপনি দেন, যারা আছেন সবাই। তাহলে বলেন যে অমুক গ্রামে সংগঠন আছে না? জেলা ভিত্তিক আছে না? থানা ভিত্তিক আছে না? ইউনিয়ন ভিত্তিক নাই? ওয়ার্ড ভিত্তিক আছে না? গ্রাম আছে না? এমন কোন গ্রাম থাকবে না যে হুজুর কেবলার এই কুরবানির গোশত পৌঁছাবে না, আর সেই এলাকার লোকজন দরবারে কুরবানির গোশত খাবে না। এটাই আমি বলতেছি যে আমার হুজুর কেবলার এটাই সার্থক, এখানে তার কোনো ব্যর্থতা নেই। আপনি যাবেন কোথায়? চিটাগাং পাহাড়ে চলে যাবেন, সেখানেও যা দেখবেন যে এই কুরবানির তাবারুকের মিলাদ হচ্ছে। আপনি রাজশাহী চলে যাবেন, যা দেখবেন তাবারুকের। আপনি সার্কিটে যান, ওই জঙ্গলে, ওই বিল অঞ্চলে যা দেখবেন। আপনি কোথায় যাবেন? নওগাঁর চলন বিলে যাবেন, যা দেখবেন আমার হুজুর কেবলার দরবারের লোকের এই কুরবানির তাবারুকের আপনার হলো কি চলছে, কি চলছে। সম্মানিত ভাই, যে জায়গার যে নিয়ম, আমি আপনার যে জায়গার যে নিয়মের ভিতরে কথাটা আমি তুলে দিই। আমি একবার ডাইরেক্ট আপনার ডাইরেক্ট হলো কুরবানির বন্টনের থেকে কথাটা তুলছি। এটাকে আমি যে জায়গার যে নিয়মের থেকে কথাটা তুলছি, এটার থেকে তুলছি, বন্টনের নিয়মের থেকে তুলছি। আমি জানতে শান্তি কোনো কথা আমি উঠাই না। কুরবানির গোশত আত্মীয় স্বজনের হক, আমরা কিন্তু সব আত্মীয় পৌঁছাইতে পারি না। কত কারণে পারি না, সেই কারণে কোনো শেষ নাই। আমার কেবলাদান হুজুর তিনি পৌঁছাইতে সক্ষম। সারা বাংলাদেশ নয়, এই দরবারের তাবারও বিশ্বের অন্য রাষ্ট্রেও যায়। এখন বিষয় হলো আমার হুজুর কেবলার সাথে যদি আপনাদের কারো মন মানসিকতার কোনো ফারাক থাকে, ডিফারেন্স থাকে, তাহলে আমার কথাটা আপনার কাছে একটু রাগ হতে পারে যে আপনার হুজুরের প্রশংসা শোনার জন্য আমি নাইছি, না এরকম থাকতে পারে, তাই না? তাছাড়া সত্য নিতে তো কোনো রাগ হওয়ার কথা নাই, নাকি? এটা সত্য না? সত্য না? এটা হলো পরিস্থিতি, এটা হলো অবস্থা। আমার হুজুর কেবলা সেটা অর্জন করছেন। সম্মানিত ভাইরা, কি বলবো দেখেন, ওই ফরিদপুরের দরবারে আযান, ইকামত, নামাজ, মসজিদ কিছু ছিল। আমার হুজুর ওই এলাকায় ঢোকার পরে, এলাকাটা ছিল না হিন্দু বসতি, ওর ভিতরে 2-4 জন মুসলমান। আমি ওখানকার কথা কি বলবো, আমার গ্রামের কথা বলি। নিশ্চয় আপনারা কেউ না কেউ তো চিনবেন, যারা এনে বইছেন। আমি আপনাদের সবাই না চিনতে পারি,
আমার গ্রামের কথা বললে আপনারা কেউ না কেউ তো চিনবেন, কারণ আত্মীয় স্বজন আছে বা যাতায়াত আছে বিভিন্ন ভাবে। আমার বর্তমান রানিং বয়স হলো 49 কি 50, মানে 74-এ জন্ম, তো 49 থেকে 50 এই থাকতো। তা আমি যখন ছোট 14-15 বছর তখন আমার বয়স, আমার বাড়িটা হলো বাদশালা মালঞ্চি। তো সেইখানে আমি দেখছি যে বাদশালার মালঞ্চি দিয়ে খালি হিন্দু হিন্দু আর হিন্দু আর মুসলমান আমরা কিছু মানুষ ছিলাম। ওদের জমি জমাই আমরা আবাদ করছি, ওদের নেতৃত্বে আমরা চলা লাগছে। আমাদের বিচার সালিশ ওরাই করছে, ওই বাবু বাড়িটা বিচারে বসা লাগছে। ওরা আমাদের মাটিতে দুই জানি সামনে বসা টসা ওরা বিচার সালিশ করে দেয়, আমরা করবো। আমি আস্তে আস্তে বড় হলাম, আস্তে আস্তে ওরা 1200 দেওয়া ধরলো, এবার যাতে যাতে আমি হিন্দু কম মুসলমান এটাই বর্তমান। আর আগে কিন্তু হিন্দুই বেশি ছিল, মুসলমান কম ছিল। আমার গ্রামে এই মালঞ্চি বাদশালা, আমার ছোটবেলার কথা বলতেছি, হিন্দুই ছিল বেশি, মুসলমানের সংখ্যা কম ছিল। আমার ছোট বয়সের কথা বলতেছি। বর্তমানে হিন্দু না কমে গেছে, মুসলমান বেশি। আমার হুজুর কেবলা যে সময় তার ওই দরবারে ওই এলাকায় যখন তিনি গেছিলেন, মুসলমান নাই বললেই সব, হালকা কিছু মুসলমান আছে নাম মাত্র, ইবাদত নাই, বন্দেগী নাই, মসজিদ নাই, নামাজ কালাম নাই। হুজুর কেবলা যা দরবারে যেদিনকে গেলেন প্রথম দিন, সেদিন ছিল ঈদের নামাজের দিন। হুজুর কেবলা ঈদের নামাজের দিনে দেখে মানসিক মানে নাঙ্গল মাঙ্গল বাইরে যাইতেছে, একজনকে ডাক দিয়ে বললেন, ভাই আপনারা এনে ঈদ জামাত কালাত হয় না? কয়দিন না এনে তখন ঈদ জামাত হয় না, নামাজ কালাম চলে? বলেন না, এনে সব হিন্দুদের বসবাস। বলে আপনারা আসলে আপনারা জাতি? বলে আমি তো মুসলমান। তা আপনি মুসলমানের যে নাঙ্গল বাইরে যাইতেছেন, ঈদ নামাজ পড়বেন না? বলে না। বলে অনুরোধ করলে অনুরোধ করলেন, ভাই আজকের দিনটা দেখেন ঈদের দিন, আপনাদের অনুরোধ করি আজকের দিনটা না আপনারা এই নামাজটা না বাইরে বাড়ি যান, একটু গোসল দিয়ে ওযু করে আসেন, আমরা আজকে ঈদের নামাজ পড়ব। সুযোগ কাবলা ঈদের নামাজ পড়ছেন, ওখানে কোন কুরবানি দিচ্ছেন, তো এত সহজে দেন নাই, অনেক খেসারত তাকে নেওয়া লাগছে। সহজে কিন্তু দেন, আমি যত সহজে বলতেছি এত সহজে ইতিহাস মেলা যেহেতু আমি লম্বা করবো না, সেই জন্য আমি শর্ট করতেছি। বাবুরা কিন্তু সাইডে দেয় নাই, ওই গরু কোরবানি করবে দেয় নাই, ঈদ নামাজ করবে দেয় নাই। তিনি যেটা করছেন তার অলিপ্তর ক্ষমতা বলে করছেন। পরিবর্তন কথা আমি শর্ট কথায় বলি, তার দায় শক্তিতে তিনি করেন নাই। তিনার যে অলিপ্তের ক্ষমতা বল আল্লাহর পক্ষ থেকে আসা, যে সেই ক্ষমতা বলে তিনি গরু কুরবানি করে টিকে তিনি ছিলেন। আজকে সেখানে আমি কথাটা তুলে ধরছি, আজকে যে জায়গায় গরু কুরবানি নিষেধ ছিল, আমার হুজুর কেবলার আটটাই ছিল, বিচারের কাঠগারে আটটাই ছিল বাবুরা। আর সেই জায়গায় আমি বলছি বাংলাদেশের সবচেয়ে বেশি কুরবানি হয়। আমার এই কথা উল্টানোর মতো অবস্থা আপাতত আমার জানা নাই, দেখো পারবেন কিনা, কিন্তু আমার বিশ্বাস যে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে বেশি যত কুরবানি হয় ওই আত্মশুদ্ধ সমিতি হয়। সম্মানিত ভাইরা, যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আসলে আল্লাহর ওলিদের পাওয়ার আছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাকে বলে আর আল্লাহর ওলিদের পাওয়ার আছে কোথা থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সম্মানিত ভাইরা, যাই হোক আলোচনা বাড়াবো না, আমি শুধু এটুকু আমি আপনাদের কাছে বলি, অনুরোধ করি যে আমরা রাসূলের পক্ষে থাকবো, আল্লাহর ওলিদের পক্ষে থাকবো। রাসূল নিয়ে আমরা কোনো বিতর্কে যাব না, আল্লাহর ওলিদের নিয়ে আমরা কোনো বিতর্কে যাব না। নবী রাসূল যেমন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলিগণও আল্লাহর কি প্রিয় বান্দা। আমরা তাদের পক্ষে কথা বলবো, তাদের পক্ষে থাকবো। আমরা সত্য ইসলামকে, রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আমরা আল্লাহর হুকুম হাকাম পালন করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দয়ার নবীকে যারা সালাম দেই, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া জাহান ইমসালে মোহাম্মদ জামালে খুদা কামালে মোহাম্মদ রাসূল গো আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবা রুকাবা শেখদের গলার মালা
Ya Rasulullah Murshidi Ya Habiballah Rasul go বইলা যায় না পানের মুর্শিদি গো সেরে যায় না যে বিঞ্জন মাওলা দরবার আপনার কদমে রাইখে দয়ালো নবী আমরা কবরে থাকবো একাকী থাকবে না সাথী ও বাতি মনে চাই রাসূল আপনাকে দেখি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সবারই আগে আসিলেন ভব শেষ ভাগে মুক্তির পথ দেখা বলে হারাইবে কঠিন হাসরে ইয়া নবী দুলাল কান্দে তায়েবে রাস্তার কিনারে কেমনে মারলি পাথর রে মায়া নাই তোদের অন্তরে সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আমার খাজা বাবার নশার নশে দেখবে রাসূল কেশাপন হবে তার লাহির দর্শন রবে না দুঃখ জ্বালাতন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
سلم يا قربا صل على سيدنا محمد محمد العالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله সম্মানিত ভাইরা এখন দোয়া হবে দোয়ার আগে ফাতিহা শরীফের আমল হবে সবাই আমার সাথে এই আমলে থাকেন সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 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 বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وسلم 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 اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم আলহামদুলিল্লাহ আমরা আজকের মিলাদ মাহফিল উপলক্ষে যে যা কিছু পড়াশোনা করেছি সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাওলা করি ভাই দোয়া আবশ্যক যত্ন মহব্বতের সঙ্গে পঞ্চকতা গুনাহের কথাগুলো স্মরণ করিয়া দোয়া কবুলাতের উম্মেদার হই আল্লাহর দরবারে আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন শেষ মুনাজাত মনে করিয়া ঈশ্বরী আমার খতম মুম্বাই কদম নামাজ দিলে হাত ধরে আল্লাহুম্মা আমিন আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম মাওলা আল্লাহ তোমার মস্ত বড় হুকুম ছিল জোহরের নামাজ আমরা পড়ে আল্লাহ রাসূলের মহব্বতে একবার মিলাদ কিয়াম সালাম দিয়ে তোমার শান সদর ভিক্ষুকে আমরা দুইখানা ভিক্ষার হাত বাড়ায় দিলাম আল্লাহ মিলাদ মাহফিলের ভুল ত্রুটি খাতা গুজরে বিয়া তুমি মাফ করিয়া আপন দয় কবুল করো আল্লাহ আল্লাহ রাসূলের কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছে দাও বিশ্বের দদি পাকিস্তানদের কান্ডারি গুনাহগারদের রোধে আল্লাহ বিশ্বরের এখানে আখিরি মওজুদাত হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় শুধু গুনগুনেছে মিসকিনদের তরফে মিলাদ মাহফিল হাদিয়া নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ দয়া করে আসলাম নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ দাও তুলা পায়রা না হলে বাতে হুজুরে নবী নাম ধরে খাই মুসলমান ফাতিমা কুজরা আপনার ঘাট ফোটা নয়ন বলে হযরত মহাশান হযরত হুসাইন তন্ত্র মোহাম্মদ জঙ্গল কারবালার ময়দানে দিন ইসলামের জন্য যত সুদর ভূমির তাৎপর্য ধরে এক টুকরা পানি করে শাহাদাত দেখে পান করলো সমস্ত শয়তানদের পাক করে মিসকিনদের তো মিলাদ মাহফিল হাদিয়া নজর পৌঁছে দাও আল্লাহ পুরাত মদির পাঠে হাজর বহে যাইতেছে কত পশু পাখি জিন্দারে খাইতেছে আল্লাহ ইমাম বসে হওয়ার কোন শিশু আলিয়াস গতুল মায়ের দিব্য সুস্থ সুস্থ শাহাদাত
কামেল পেয়ারা পাঠ করলো পূর্ণ শয়তানদের পাকড়ুয়ে মিসকিনদের তো হইতে মিলাদ বাতিল হাদিয়া নজর পৌঁছে দাও আল্লাহ দেখরে সবের নজর পৌঁছাত আমাদের প্রতিবান তরিকা নামাতুল বাদশাহ রিসিনি ইমাম রব্বানি কায়েম মেজর মাহবুব হুজুর তিনার উস্তাদ পুত্র খাজুর রহমত সাত তরিকার সার ইমাম সাহেব মুদাবের সার ইমাম সিস্তিয়া কাদার মাশাআল্লাহ সিলসিলা জাতুল্লাহ গাউসুল আখির আব্দাল জামিয়া আম্বিয়াত তামদের যত উম্মাতান জামিয়া আউলিয়াত তামদের যত মুরিদান উম্মতি মুহাম্মাদি এক যারা ঈমান নিয়ে জগৎ থেকে বিদায় নিয়ে যারা কবর জগতে চলে গেছে আল্লাহ মিসকিনদের তরবাইতে মিলাদ মাতিলের হাদিয়া নজর রাখুন সাইদা আল্লাহ সবের নজর পৌঁছাত ফে কামেল মুশরিদ মুকাম্মিল খালিদ হযরত সাসুবি দাদু বিন জিন্দা ওলি নাইত করে কুত্তা সুরাজি শুরুরে মিসকিনদের তরবাইতে মিলাদ মাতিলের হাদিয়া নজর রাখুন সাইদা আল্লাহ আল্লাহ পৌঁছাত দাদু বিন মা বাবা ভাই নাতে শুনুন দাদু বিন ভালোবাসা মোহাম্মদ আওলাদ মুরিদ আমার মোহাম্মদ রাদির আওলাদ মুরিদ শান্তির মধ্যে অলির বাগানে ঘুমায় গেল আল্লাহ মিসকিনদের তরবাইতে মিলাদ মাতিলের হাদিয়া নজর রাখুন সাইদা আল্লাহ দেখরে সব নজর পৌঁছে দাও আমার দয়াল করে আমার দস্তগীর আরফে কামেল মুর্শিদের সাদিয়া খেতে দিন দুনিয়ার কইনুর দিন দুনিয়ার বরকত অন্ধকারের দিশারি পথের আলো আল্লাহ লক্ষ লক্ষ জাকিরানদের জমিদারি জাকিরানদের বাদু জাকিরানদের টাকা করে জাকিরানদের জানে জাকিরানদের পানের পান আল্লাহ যে বান্ধবের শাহাদাত আমি স্পর্শতে মাত্র লক্ষ লক্ষ তোমার সন্ধান পাইল আল্লাহ যে বান্ধবকে দেখলে তোমার আমি বেরোবো পতন্ত্র পয়দা হয়ে যাইতাম না যে বান্ধবকে একবার দেখলে বারবার তাকে ইচ্ছা থাকতো আল্লাহ যে বান্ধবের ক্ষুধার তৃষ্ণা ছিল মুড়ি মুড়ি কান্ত আল্লাহ যে বান্ধবের পানির প্রয়াসা ছিল মুড়ি মুড়ি কান্ত আল্লাহ যে বান্ধব বলতে মুড়িদ খাইলে আমাকে খাওয়া হয়ে যায় যে বান্ধব বলতো মুড়িদ ঘুমালে আমাকে ফোন করা হয়ে যায় আল্লাহ সেই বান্ধব লক্ষ লক্ষ মুড়িদ বানাবলিকে সেই আমাদেরকে তুমি করিয়া তোমার ডাকে সাজনা শোনার হুকুম প্রসার করিয়া এখনো বিশ্ব জাকের মন্দির রওজা পাকে শুয়া ইয়া মুড়িদি বলে কান্তেছে রে আল্লাহ আল্লাহ পীরের মতো দৌড়ে পীরের মতো বান্ধব কেউ দৌড়ে হয় নাই হবে না মুড়িদের বেতায় কেউ তো তাদের মিসকিন না তুমি তোমার অন্তর চোখের পানি মিলাদ মাহফিল হাদিয়া নজর আমার দলবার পাক পাওয়া বিশ্ব জাকের মন্দিরে পৌঁছে দাও আল্লাহ সবের নজর পৌঁছে দাও দয়াল মা বাবা ভাই নাতে শুনো দয়ালবার ভালোবাসার লোক আমাদের আল্লাহ পীর ভাই পীর বোন আমার দলবাজত মুরিদান আমার সাদের জাকির ভাই জাকির বোন যে যেখানে ইন্তেকাল করছে মিসকিনদের উপর হইতে এই মিলাদ মাহফিল হাদিয়া নজর পৌঁছে দাও আল্লাহ সবের নজর পৌঁছে দাও মরমা মাকরা পর প্রাম মাস মরমা মাকরা হযরত পীর আমার মাথা দগরা সবের নজর পৌঁছে দাও জাকিরের পাটি বছর দুধ আমার খাওয়া তাতে আর সদ্য আমাদের উত্তর বঙ্গ সর্দার বিশ্ব জাগির মুসলমান কায় দরবার শরীফে আমার কথা সত্য থেকে ঘুমায় গেল আল্লাহ মিসকিনদের কথা মিলাদ মাহফিল হাদিয়া নজর পৌঁছে দাও আল্লাহ দেখলে সব নজর পৌঁছে দাও হাজরানা মজলিস আমার রাজার হাত তুলে আমি নাম করতেছি আল্লাহ আল্লাহ আমাদের কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নেই এত বড় হতো বাবা আমার তাদের উঠে আমি নাম করতেছি আল্লাহ মা নাই বাবা নাই আল্লাহ আমাদের আপনাদের বাপ মা দাদা দাদি নানা ভাই নাতে শ্বশুর শাশুড়ি মহব্বতের লোক আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে মামা জাজলে করে গুরুস্থানে পুকুর পাড়ে বাস তাদের গাছতলে পানি উঠামরা যারা তিনখানা পাঁচখানা কাপড় গায়ে দিয়ে এই জগতে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে আল্লাহ মিসকিনদের প্রভুতে মিলাদ মাহফিল হাদিয়া নজর পৌঁছে দাও তাদের কবর কুশলা করে কবর রোশন করে আল্লাহ খুলে দাও কিয়ামত তুমি আল্লাহ কবর বসে রাজি খুশি হয়ে যাও রব্বির হামমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ দয়া করে সব করে আল্লাহ দুফাব নজর পৌঁছে দাও আল্লাহ আমরা যারা ভাই হাজির হইলাম সালে দাও আমার আব্দুল কাদের ভাই मैं বাবা শাশুড়ির কুল 14 কান্দের কান্দ আল্লাহ কিছু দেখা আমার কাদের ভাইয়ের একটা ছেলে সন্তান অন্তত হয়ে গেল আল্লাহ মিসকিনদের তরফ হইতে এই মিলাদ মাহফিল হাদিয়া নজর পৌঁছে দাও আল্লাহ তাদের কবর কুশলা করে প্রদর্শন করতে ইসলামাবাদ পর্যন্ত তুমি আল্লাহ তাদের রাজি খুশি হয়ে যাও আল্লাহ এই বাদুর উপরে খাস রহমত নাযিল করো আল্লাহ আল্লাহ এই গ্রামের উপরে খাস রহমত নাযিল করো আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করো আল্লাহ দয়া করে আসুন এই মিলাদ মাহফিলের উদ্দেশ্যে যে তবরক পাকানো হয়েছে আল্লাহ এর মধ্যে তুমি খায়ের বর্তন বুঝাই করে দাও আল্লাহ এই তবরক যারা খাও যারা বর্তন করে আল্লাহ আল্লাহ এই তবরক তুমি দাওয়া হিসাবে কবুল ও মঞ্জুর করে আল্লাহ আল্লাহ আমরা যারা খাবো আমরা যারা বর্তন করবো আল্লাহ আমাদের সমস্ত শরীরের সমস্ত রোগ যদি ভালো করে কুমলে সেবা দান করে দিও আল্লাহ আমাদের সামনে আসলে আমাদের পেছনে ঘুরছে কোন সময় আমাদের দলবন্ধ দুনিয়াতে সবাইকে শুনে যেতে হবে আল্লাহ আল্লাহ একদিকে মৃত্যুর যন্ত্রণা শয়তানের যন্ত্রণা শয়তানের ধোঁকা আল্লাহ না কেমনে সব মৃত্যুর যন্ত্রণা আল্লাহ মুকালে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুম্বাই সিয়ারা মাবরু আমাদের সবার দিল করে যারা আয়না বানায় দিও আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সবার শিরে হাজির করে দিও আল্লাহ তোর মহানবন্ধু বিশ্বরিয়া আমার খান মুম্বাই সিয়ারা মাবরু আমার ভাই বোনদের দিল করে আয়না বানায় দাও আল্লাহ তোর মহানবন্ধু বিশ্বরিয়া আমার খান পাক জবানে মিলাইয়া আমাদের সবার প্রত্যেকে মুখে জানিবা তোমার মধুর কালিমা ইনদালে মুখ কালিমাতে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ